আমার ইমানি দায়িত্ব, ইমানি চেতনা, চেতনদের হয়ে গেলে আল্লাহ জবাব দিতে হয়। বলতে পারি আমি কি বেশি এক বলের কর্মী, সে বলে অন্য টাকা পাশের হয় ওই নয়, তখন সে নিশ্চুপ হয়ে যায়। তার ওই শ্রম দেন, ওই শ্রম দেওয়ার কারণে ওই বিপ্লব হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই ধরনের কর্মী এখন অনেক বেশি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কাজ করবো কিনা? যে কাজ করবো তাকে খুশি করার জন্য হাত উঁচু করে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আর এই বিষয় না বললেই নয়, অনেক সময় আমরা কাজ করি, আন্দোলনের কাজ করি, হাত পাকার কাজ করি। আমার আপনার আদর্শ থাকতে হবে নবীজির আদর্শ, আমার আপনার আখলাক থাকতে হবে আল্লাহ রাসূলের আখলাক, আমার আপনার আদর্শ থাকতে হবে সাহাবায়ে আজমাইনের আদর্শ। কি বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা পুরা দায়িত্বশীল যারা আছে, অনেক সময় নতুন দায়িত্বশীলদেরকে আমরা সামনে আগায় দিলে অনেক সময় আমাদের মনে ব্যথা লাগে, কষ্ট লাগে। কি বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? ভাই আমি আপনাদেরকে বলি, যদি কোরআন মুজাহিদ, কোরআন দায়িত্বশীল আমরা নতুন দায়িত্বশীল যারা তাদেরকে আমরা আনবো, তাদেরকে সামনে আগে না দেয়, তাহলে দলটা কিভাবে বাড়বে? আপনি বলেন তো দেখি, দল বাড়ার কোন সম্ভাবনা আছে? আমি 20 বছর ধরে সভাপতি, আমাকে সভাপতি থাকতে হবে এরকম কথা আছে? কথা বলেন। আমি সেক্রেটারি, আমাকে সেক্রেটারি থাকতে হবে কোন কথা আছে? আমার সাথে যে যোগ্যতা সম্পূর্ণ, আমার সাথে যে দায়িত্বশীল, আমার সাথে যে যাকে দায়িত্ব দিলে, আমার সভাপতি ছাড়লে পরে তাকে দায়িত্ব দিলে আমার আন্দোলন তথা ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার আরো ব্যাপক হবে। আমি তাকে আমার সভাপতির আসলে তাকে বসায় দিব। একটু ভাই দুঃখের বিষয়, আমাদের সেটা পুরাটা উল্টো। এক কারণ কি জানেন? আমার ভিতরে, আপনার ভিতরে পুরোপুরি ইসলামের আইন, ইসলামের বুঝ আমার আপনার মধ্যে নাই। যে আমি যদি আমার পদ ছেড়ে দেই, আরেকটা ভাইকে যদি পদে বসাই, তাহলে তার বীরজন লোক আছে, বীরজন লোক নিয়ে আমার ইসলামী আন্দোলন তথা হাত পাকা দলে যোগ দিবে, আমার দল বাড়ি হয়ে যাবে, আমার সম্মান বেড়ে যাবে। এটা কিন্তু আমি আপনি বুঝি না। কি বলেন ঠিক কিনা? আমার আপনার মন পরিষ্কার করা লাগবে। আমি একজন দায়িত্বশীল, চাই ওয়ার্ডের হোক, চাই ইউনিয়নের হোক, চাই থানার হোক, আমি মনে করি আমি একজন দায়িত্বশীল। আমাকে রিক্সাওয়ালা একটা বকা দিবে, রিক্সাওয়ালা একটা ধাক্কা মারবে, কিন্তু রিক্সাওয়ালাকে ধাক্কা মারা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। রিক্সাওয়ালা বুঝে না, আমাকে ধাক্কা দিয়েছে, কিন্তু তাকে আমি ধাক্কা দিব না, তার পিঠের মধ্যে হাত দিয়ে আমার ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে তাকে অংশগ্রহণ করে তাকে আমি কর্মী বানাই দিব। কি বলেন ঠিক কিনা? এই চেতনা, এই মন মানসিকতা যখন আমার মধ্যে, আপনার মধ্যে কাজ করবে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, নচেত কোনো দিন সম্ভব হবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে যদি এটা সম্ভব হয়, তাহলে ইসলামী আন্দোলন হাত পাকার দল বাড়ি হবে। আর যদি এটা আমাদের দ্বারা সম্ভব না হয়, তাহলে বাতিল ফিতনা যারা রয়েছে, বাতিল দল যারা রয়েছে, যারা সন্ত্রাসী কাহিনীর যারা দল করে, তাদের দল বাড়ি হবে, আমাদের দল আস্তে আস্তে খাটো হতে থাকবে। কি বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে একটা জিনিস, একটা কথা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, যে আমরা নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের আদর্শ থাকবে আল্লাহ রাসূলের আদর্শ। মুখে এক কথা, বাহিরে আরেক কথা আমরা বলবো না। কি বলেন, বলবো এই কথা? হ্যাঁ। কিন্তু দেখা যায় অনেক কর্মীরা আছেন, আমি কিন্তু এটা বলার জন্য আজকে যেহেতু কর্মী সম্মেলন, আমাকে এটা বলার একটা দায়িত্ব, এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিতেছি এগুলা বলার জন্য। কিন্তু দেখেন, অনেক সময় আমরা কি করি, অনেক সময় কষ্ট বোধ করি যে নেতারা হয়ে গেছে। আপনার এই শব্দটার দ্বারা মনের, যখন আপনি এই শব্দটা বললেন, কিন্তু ঘরের মানুষকে যদি ক্ষতি করে, তাহলে পৃথিবীর জমিনে কেউ তাকে টিকায় রাখতে পারে না। কি বলেন ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলনের কর্মী, যখন আপনি ইসলামী আন্দোলনকে ডিক্লেয়ার করবেন, আপনার জবান থেকে যখন এক শব্দ বের হয়ে যাবে, মির্জার শব্দ বের হয়ে যাবে, আপনি জেনে রাখেন আপনি তো ধ্বংস হইলেনই, আর 10টা মানুষকে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলেন। এই জন্য ভাইয়ের আমার, এই বিষয়গুলি আমাদের অনেক অভাব, আমাদের অন্তরে অনেক অভাব। এই বিষয়গুলি আমার অন্তরে ধারণ করতে হবে, জবান ঠিক রাখতে হবে,
জবান ঠিক রেখে অন্তরকে মজবুত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি, তাহলে এই জমিনে, এই ত্রিশালের জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা দেখবেন জয়যুক্ত হবে হবে ইনশাআল্লাহ। যে কথা আমি বলতে চেয়েছিলাম, একটা ইউনিয়নে যদি 1000 কর্মী হয়, তাহলে আমাদের 12টা ইউনিয়ন, পৌরসভা নিয়ে 13টা ইউনিয়ন, 13টা ইউনিয়নে কত হাজার কর্মী? কথা বলেন। 13,000। 13,000 কর্মী যদি হয়, তাহলে ভোট পাই হাজার। কথা বলেন। ভোট কত? 13,000। আপনার বউ আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, আপনার স্ত্রী আছে। ভাই বাদ দেন, অনেক সময় ভাই কথা মানে না, আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা সেও কিন্তু কথা মানছিল না, নাকি বলেন? এই জন্য আমি উদাহরণটা দিচ্ছি, অনেক সময় ভাই কথা বলে মানে না, কিন্তু আরেকজন তো মানে, নাকি বলেন?